আইপিএল এর রিটেনশন পলিসি নিয়ে বেরিয়ে এলো বড় আপডেট। গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় আগামী আইপিএল এর রিটেনশন পলিসি। আগামী বছর আইপিএল এ মেগা নিলাম হতে চলেছে, স্বাভাবিকভাবেই আগ্রহ তুঙ্গে। কতজন প্লেয়ার রিটেন করা যাবে, রাইট টু ম্যাচ মানে আরটিএম কার্ড ব্যবহার করা যাবে কিনা, এই নিয়ে নানা জল্পনা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সাথে আলোচনাতেও বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। আর কোনো সূত্রের খবর কিংবা সম্ভাবনা নয়, এইবার সরাসরিভাবে বোর্ডের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো সমস্ত নিয়ম। এই ঘোষণায় সব থেকে বেশি উচ্ছ্বাসিত হতে পারেন চেন্নাই সুপার কিংস সমর্থকেরা। মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করতে আর কোনো সমস্যাই রইল না। এইবার ধোনির উপরে নির্ভর করছে তিনি আগামী আইপিএল এ খেলবেন কিনা। তাকে রিটেন করা যেতে পারে এবার আনক্যাপ প্লেয়ার হিসাবে। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আইপিএল 2025 মেগা অকশনের আগে নিয়মের লম্বা লিস্ট প্রকাশ করেছে বিসিসিআই। আমি একটা একটা করে পয়েন্ট ধরে সেগুলো আলোচনা করছি। প্রথম পয়েন্ট, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি বর্তমান স্কোয়াড থেকে 6 জন প্লেয়ারকে ধরে রাখতে পারবে, সেটি রিটেনশনের মাধ্যমেও হতে পারে কিংবা আরটিএম কার্ড ব্যবহার করে। মোট সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 6, মানে কোনো টিম যদি 4 জন রিটেন করে তাহলে 2টো আরটিএম কার্ড পাবে, কেউ যদি 5 জন রিটেন করে তাহলে একটা আরটিএম কার্ড পাবে। রিটেনশন আর আরটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে সর্বাধিক সংখ্যাটা 6ই থাকবে। এর মধ্যে সর্বাধিক 5 জন ক্যাপ প্লেয়ার ভারতীয় ও বিদেশি মিলিয়ে এবং সর্বাধিক 2 জন আনক্যাপ প্লেয়ারকে ধরে রাখা বা দলে নেওয়া যাবে। এরপর দ্বিতীয় পয়েন্ট, পার্টস বাড়ানো হলো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির। এই সম্ভাবনা আগেই ছিল। আগামী আইপিএল এর অকশনে 120 কোটি টাকার পার্টস ব্যবহার করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। পাশাপাশি পার্টস বাড়ানোর ব্যবস্থাও থাকছে। অকশন পার্টস এবং স্যালারি বাড়ানো মিলিয়ে 2025 আইপিএল এ মোট অঙ্কটা দাঁড়াচ্ছে 146 কোটি টাকা, যেটা বাড়তে থাকবে। 2026 আইপিএল এ 151 কোটি এবং 2027 আইপিএল এ 157 কোটি টাকা হবে। তৃতীয় পয়েন্ট, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম হিসাবে বিভিন্ন মত ছিল। এই নিয়ম রাখা নিয়ে অনেকেই পক্ষে বিপক্ষে ছিলেন। থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম, তার সঙ্গে চালু হলো ম্যাচ ফিও। চুক্তি অর্থের পাশাপাশি খেলার সুযোগ পেলে প্রত্যেকটি ম্যাচে 7.5 লাখ টাকা করে দেওয়া হবে প্লেয়ারদের। প্রথম একাদশে থাকা প্লেয়ারদের পাশাপাশি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামা ক্রিকেটারের ক্ষেত্রেও ম্যাচ ফির নিয়ম থাকছে। রিটেনশন ছাড়া বাকি সমস্ত বিদেশি প্লেয়ারদের অকশনের জন্য রেজিস্টার করতে হবে। মেগা অকশনে যদি কোনো প্লেয়ার রেজিস্টার না করেন তাহলে 2025 পরের অকশনে রেজিস্টার করতে পারবেন না সংশ্লিষ্ট বিদেশি প্লেয়ারটি। চতুর্থ পয়েন্ট, গত মরশুমে শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়াইন্ডু হাসারাঙ্গা বিরুদ্ধে অভিযোগ উঠেছিল চোটের অজুহাত দিয়ে খেলেননি তিনি। হাসারাঙ্গাকে নিয়েছিল সানরাইজার্স। এই ফ্র্যাঞ্চাইজির দাবি ছিল নিলামে মন মতো দাম না পাওয়াতেই চোটের অজুহাতে সরে দাঁড়িয়েছিলেন হাসারাঙ্গা। এই নিয়ে কড়া সিদ্ধান্ত গভর্নিং কাউন্সিলের। কোনো প্লেয়ার যদি নিলামের জন্য রেজিস্টার করেন এবং নিলামে তাকে নেওয়া হয়, তারপর যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ান, সেক্ষেত্রে সেই প্লেয়ারকে আইপিএল খেলা এবং অকশনের জন্য 2 বছর নির্বাসিত করা হতে পারে। পঞ্চম পয়েন্ট, কোনো ভারতীয় প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেটে 5 বছর কিংবা তার বেশি আগে বিদায় জানিয়ে থাকলে কিংবা কোনো প্লেয়ার যদি স্কোয়াডের থেকেও 5 বছর কোনো ফরম্যাটে একাদশের সুযোগ না পেয়ে থাকেন অথবা সেই প্লেয়ার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকে, আনক্যাপ প্লেয়ার হিসাবে গণ্য হতে পারে। এটি শুধু ভারতীয় প্লেয়ারদের জন্যই প্রযোজ্য। এইবার আসা যাক ধোনি তাহলে কিভাবে আনক্যাপ প্লেয়ার হিসাবে সুযোগ পেতে পারেন। আইপিএল এ এই নিয়ম অনুযায়ী ধোনিকে আনক্যাপ প্লেয়ার হিসাবে নিতে পারবে 5 বারের চ্যাম্পিয়ন সিএসকে। 2008 সাল অর্থাৎ আইপিএল এর জন্মলগ্ন থেকেই এই নিয়ম ছিল, যদিও ব্যবহার হয়নি। ফলে 2021 সালে এই নিয়ম তুলে দেওয়া হয়েছিল। কিন্তু পুনরায় এই নিয়ম লাগু হওয়ায় ধোনিকে যদি আনক্যাপ প্লেয়ার হিসাবে রিটেন করা যায়, সেক্ষেত্রে মাত্র 4 কোটি টাকা দিতে হবে সিএসকে কে। ষষ্ঠ পয়েন্ট, রিটেনশনের ক্ষেত্রে কত টাকা পার্টস যাবে। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি 5 জন প্লেয়ার রিটেন করে তাহলে প্রথম 3 জনের জন্য যথাক্রমে 18 কোটি, 14 কোটি এবং 11 কোটি টাকা পার্টস থেকে কাটা যাবে। বাকি 2 জনের জন্য পুনরায় 18 কোটি এবং 14 কোটি টাকা কাটা হবে। অর্থাৎ কোনো টিম যদি 5 জন প্লেয়ারকে রিটেন করে 120 কোটি টাকা পার্টস ব্যালেন্স থেকে 75 কোটি টাকা এখানেই চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আইপিএল 2025 অকশনের আগে নতুন নতুন নিয়ম। তোমাদের কোন নিয়মটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাও।